السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان في حاجة أخيه كان الله في حاجته، ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বন্যা থেকে মুক্তি দিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। গত কয়েকদিনে বন্যা কবলিত এলাকায় যে সকল ভাইয়েরা মারা গেছেন, যে সকল বোনেরা মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সুস্থতা কামনা করছি। আমরা যারা অসুস্থ আছি কিংবা বন্যায় ভাসতে ভাসতে এক পারে উঠেছেন,
অসুস্থ হয়ে পড়েছেন, ক্লান্ত হয়েছেন, খাবার পাচ্ছেন না, খাবার না পাওয়ার কারণে ক্ষুধায় কাতরাচ্ছেন, এমন ব্যক্তিরও আমরা সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সাহায্য করেন এবং তাদের উপরে রহমত বর্ষণ করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, ইতিমধ্যেই আমরা প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি বাংলাদেশের অনেকগুলি জেলায় ভারতের বাঁধ ছাড়ার কারণে প্রায় ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। কেউ ইতিমধ্যেই আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। হাদিসের পরিভাষায় বলা হয়েছে যারা পানিতে ডুবে মারা যাবে তাদেরকে শহীদ বলে উল্লেখ করা হয়েছে। আর লাখো লাখো মানুষ এখনও কাতরাচ্ছেন। আসলে তাদের যে একটা কঠিন সিচুয়েশন অতিক্রম করছে, আমরা যারা এখানে অবস্থান করছি হয়তো প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, কিন্তু তাদের করুণ পরিস্থিতির কথা, তারা যে কষ্টটা অনুভব করছেন, পরিবার ছন্ন ছাড়া, কারো সাথে কমিউনিকেশন করতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন না, শুকনো খাবার হয়তো কিছু ব্যক্তিরা পাচ্ছেন, আর অসংখ্য ব্যক্তিরা এই শুকনো খাবারও পাচ্ছেন না কিংবা তাদের কাছে খাবারগুলো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাদের কষ্টটা আসলে আমরা এখান থেকে বুঝতে পারবো না। যতটুকুই অনুভব করি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া এবং নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা ছাড়া আমাদের আর করার কিছুই নেই। আমরা যারা এখানে অবস্থান করছি এই সময়ে আমাদের জন্য কয়েকটি করণীয় আছে। এর মধ্য থেকে 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়েছেন, বন্যায় আমাদেরকে কোথাও ভাসিয়ে নেন নাই, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতের উপর আমাদের কৃতজ্ঞতা আদায় করা চাই। এবং এই মুহূর্তে আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য হচ্ছে আমরা যেন কোনো গুনাহের মধ্যে জড়িয়ে না পড়ি। কারণ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় এটা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি আদায়ের মাধ্যমেই প্রকাশিত হয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় এটা গুনাহের মাধ্যমে আরও বেশি নাফরমানি হয়। তো এই সময়টা আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব, আমরা যেন কোনো ধরনের কোনো গুনাহে না জড়িয়ে পড়ি। 2 নম্বর হচ্ছে বন্যা দুর্গত এলাকায় যে সকল মুসলিম ভাই বোনেরা বসবাস করছেন এবং হাজারো হিন্দু ভাইয়েরা সেখানে বসবাস করছেন, আমরা তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন এবং তাদের উপরে রহমত বর্ষণ করেন। 3 নম্বর করণীয় হচ্ছে আমাদের যাদের যতটুকু অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটি অনুযায়ী তাদের জন্য সহযোগিতা করা এবং বেশি বেশি দোয়া করা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি সহিহ বুখারীর 2442 নম্বর এবং সহিহ মুসলিমের 6443 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি মানুষের সহযোগিতায় লেগে থাকবে, জীবনের প্রতিটি সময় মানুষকে সহযোগিতা করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন। হাদিসের শেষাংশে বলা হয়েছে, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্টকে দূর করবে, কোনো মুসলিমের ব্যথাকে দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে এমন ব্যক্তির কষ্টকে দূর করে দিবেন। যিনি একজন মুসলিমের কঠিন মুহূর্তে সহযোগিতা করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, হেল্প করবেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে
তার বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। এই জন্য আমাদের যাদের যতটুকু অ্যাবিলিটি আছে, আজকে আমরা আমাদের মসজিদ কমিটির উদ্যোগে আমরা একটা ব্যবস্থাপনা নিয়েছি। ইতিপূর্বে যেভাবে আমরা ব্যবস্থাপনা করে থাকি, একবার আরও কয়েকবার হয়তো করা হয়েছে, আমার সময়ে ইতিপূর্বে একবার করা হয়েছিল। তো আজকেও আমরা মসজিদের যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের কাছে আমাদের সংবাদগুলি এবং মসজিদ কমিটির পক্ষ থেকে একটি যে কল্যাণমূলক এবং মানবতার উদ্যোগ তারা নিয়েছেন, যে আমরা আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটি অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জুমার কালেকশনের পাশাপাশি বন্যার্থদের জন্য কালেকশন হবে ইনশাআল্লাহ, এবং যাদের যতটুকু সহযোগিতা করার সামর্থ্য আছে ততটুকু ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। প্রিয় ভাইয়েরা, আমি শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। আজকের আয়াতের অনুবাদটা খুবই ভালোভাবে লক্ষ্য করবেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। বনী আদম বলতে শুধু কি মুসলিমদেরকেই বোঝানো হবে, নাকি মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে? এই পৃথিবীতে যত ধর্মাবলম্বী যারা আছেন সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে তাদেরকে বহন করার জন্য উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে এবং তাদের বাহনের ব্যবস্থা করেছে। ও রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মানুষদেরকে উৎকৃষ্ট রিজিক আমি দান করেছি। এই পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আছে, চাই সে মুসলিম হোক না কেন, চাই সে অমুসলিম হোক না কেন, চাই সে ইহুদি হোক না কেন, কিংবা খ্রিস্টান হোক না কেন, সকলের জন্য আল্লাহ তাআলা উৎকৃষ্ট রিজিক দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদ্দালনাহুম, এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, পৃথিবীর মধ্যে অন্যান্য সৃষ্টি জীব যারা আছেন তাদের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত ধরনের প্রাণী আছে, সৃষ্টি জীব আছে, সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কাদেরকে? মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর পূর্বে যদি আরেকটা আয়াত আমরা ধরি, সূরাত ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে উত্তম গঠন এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষদেরকে সর্বোৎকৃষ্ট গঠন এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটি বলেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে, যত প্রাণী আছে, সবচেয়ে উত্তম গঠন এবং আকৃতি দিয়ে কাদেরকে তিনি সৃষ্টি করেছেন? মানুষদেরকে। এই আয়াতের মধ্যেও কি শুধু মুসলিমরা অন্তর্ভুক্ত, নাকি পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী যারা আছে তারাও অন্তর্ভুক্ত? সবাই অন্তর্ভুক্ত। হ্যাঁ, মুসলিমদের বৈশিষ্ট্য, মুসলিমদের গুরুত্ব এবং মর্যাদার কথা আল্লাহ তাআলা অন্যান্য আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কি? ইসলাম। এর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো ধর্মের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সফলতা
সে পেতে চাইবে, আল্লাহ তাআলা অন্য ধর্মকে গ্রহণ করবেন না একমাত্র ইসলাম ছাড়া। দুনিয়া আখেরাতের প্রকৃত সফলতা আল্লাহ তাআলা কোন ধর্মের মধ্যে রেখেছেন? ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল লুকমানের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এবং আসমানের মধ্যে যত কিছু আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে এবং আসমানের মধ্যে যারাই আছেন, সব কিছু একমাত্র মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন ধরেন গাছের ফল, মাঠের ফসল, নদীর মাছ, পৃথিবীর মধ্যে যত হালাল প্রাণীগুলি আছে সব কিছুকে কার উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু পক্ষান্তরে মানুষদেরকে আল্লাহ তাআলা একমাত্র কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মানুষরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? মানুষরা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সবচেয়ে নৈকট্যবান যে সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। এই আয়াতগুলো থেকেও বোঝা যায় ফেরেশতারা যদিও সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারপরও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদেরকেও মানুষকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। এই আয়াতগুলো থেকেও বোঝা যায় ফেরেশতাদের চেয়েও সম্মানিত ব্যক্তি কারা? মানুষরা। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মটাকে রক্ষা করার জন্য জিহাদের বিধান তিনি অবতীর্ণ করেছেন এবং ইসলাম ধর্মকে প্রচার এবং প্রসারের জন্য কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলদেরকে পাঠিয়েছেন তাদেরও একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে চিনা এবং ইসলামকে ছড়িয়ে দেওয়া এবং প্রচার এবং প্রসার করা। ঠিক তদ্রূপ একজন মানুষের প্রাণ এবং রক্তটাকে আল্লাহ তাআলা এত পবিত্র করেছেন, মানুষের প্রাণ এবং রক্তটাকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা কিসাসের বিধানকে অবতরণ করেছেন। যদি বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত ব্যবস্থাপনা থাকতো, তাহলে একজন ব্যক্তিকে অন্য আরেকজন ব্যক্তি যদি হত্যা করত, তাহলে ইসলামের বিধান কি? কিসাস। হত্যার বদলে কি? হত্যা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াফিল কিসাসি হায়াত। আল্লাহ তাআলা কিসাসের বিধানের মধ্যে অনেক মানুষের জীবন রেখেছেন। একজন ব্যক্তির হত্যার বিনিময়ে আরেকজন ব্যক্তিকে যদি প্রকাশ্যে হত্যা করা হতো, এই হত্যার বিধানটা দেখে অনেক মানুষরা ভীত সন্ত্রস্ত হতো এবং অন্য কাউকে হত্যা করতে সে হাজারবার চিন্তা করত। কিন্তু ইসলামী বিধান না থাকার কারণে, ইসলামী খেলাফত ব্যবস্থাপনা না থাকার কারণে একজন ব্যক্তিকে হত্যা করছে, কয়েক বছর যদি সে রাষ্ট্রীয় পাওয়ারে থাকে তাহলে তো সে ধরাছোঁয়ার বাহিরে থাকে, আর যদি রাষ্ট্রীয় পাওয়ারে না থাকে কয়েক বছর জেলে থেকে আবারও তাকে মুক্ত করে দেওয়া হয়। যার কারণে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হচ্ছে, কোনো ধরনের কোনো পরোয়া করা হচ্ছে না। অথচ দেখুন আল্লাহ তাআলা মানুষের প্রাণ এবং রক্তকে রক্ষা করার জন্য কিসাসের বিধানকে তিনি নাজিল করেছেন। ঠিক তদ্রূপ মানুষের যে একটা সম্মান আছে, মানুষের যে একটা মর্যাদা আছে, মানুষের সম্ভ্রমকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য
সব ধরনের সমালোচনা গীবত থেকে তিনি নিষেধ করে দিয়েছেন। একজন রিক্সা চালকও যদি হয়, দিন মজুরও যদি হয়, তার একটা মর্যাদা আছে না? তারও একটা মর্যাদা আছে। এই মর্যাদাটাকে যেন কোনোভাবে ভুলুণ্ডিত না হয়, আল্লাহ তাআলা সব ধরনের সমালোচনা গীবত থেকে এবং কটূক্তি থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন, যেটি সূরাতুল হুজুরাতের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে ঠাট্টা না করে, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইসলামের বিধানগুলি কত চমৎকার, এই বিষয়গুলি আপনি যদি চিন্তা করেন তাহলে অনুধাবন করতে পারবেন, যেন আমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে না পারে। কে না চায় কেউ আমার সমালোচনা না করুক? কে না চায় যে আরেকজন ব্যক্তি আমার সমালোচনা করুক? এটা কেউ চাইবে? কেউই চাইবে না। কে চায় যে আরেকজন ব্যক্তি তার ঠাট্টা করুক, তার পরিবারকে নিয়ে কটূক্তি করুক? আল্লাহ তাআলা এই বিষয়টাকে সংরক্ষণের জন্য, সম্মান মর্যাদার যেন কোনোভাবে ভুলুণ্ডিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা সব ধরনের গীবত, সমালোচনা, কটূক্তি এবং ঠাট্টা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ দেখেন, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বংশ পরম্পরা আছে। যদি এমন হতো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে তার কোনো সন্তানই না হতো, ঠিক তদ্রূপ বৈবাহিক একটা বিষয় যে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, দাম্পত্য জীবনকে বৈধ করে দিয়েছেন, এটাকে যদি বৈধ না করে দিয়ে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়তো আমাদের সমাজের মধ্যে এসে, এখন তো দাম্পত্য জীবনটাকে কঠিন করে দেওয়া হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে বিবাহ করতে চাইবে, এখন বিভিন্নভাবে বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে, মোহরানাটাকে দ্বিগুণ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অথচ মোহরানা দ্বিগুণ করে বৃদ্ধি করে দেওয়া এটাও ইসলাম সমর্থন করে না। যাদের যতটুকু অ্যাবিলিটি আছে সে ততটুকু মোহরানা নির্ধারণ করবে। ঠিক তদ্রূপ দেখেন আল্লাহ তাআলা আমাদের বংশ পরম্পরাকে কিভাবে হেফাজত করেছেন। আমাদের যে একটা বংশ পরম্পরা আছে, এটা আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করেছেন দেখেন। আমার বাপদাদা 14 গোষ্ঠীর আমি একটা বংশধারাটাকে আমি মনে রাখতে পারি, হয়তো 4 পুরুষ 5 পুরুষ আমরা মনে রাখতে পারি, কিংবা আমার সন্তানাদি যারা আছে তাদের বিষয়গুলোকে আমি মনে রাখতে পারি। এটা কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা বৈবাহিক যে বিষয়টা আছে এটাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। যদি এর বিপরীত হতো, আল্লাহ তাআলা যদি জিনা ব্যভিচারকে বৈধ করে দিতেন, তাহলে বংশ পরম্পরা এটা কি সংরক্ষণ থাকতো? কথা বলেন, বংশ পরম্পরা এটা সংরক্ষণ থাকতো? থাকতো না। বংশ পরম্পরাকেই মূলত সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা সব ধরনের জিনা ব্যভিচারকে নিষেধ করে দিয়েছেন। এরপরে দেখেন, আমাদের তরুণদের মেধা, মনন, মস্তিষ্ক, শক্তিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা সব ধরনের মাদক দ্রব্য থেকে তিনি নিষেধ করে দিয়েছেন। কারণ একজন তরুণ মেধাবী ছেলে, একজন মেধাবী ব্যক্তি, যুবক, চাই সে ছোট্ট বয়স হোক না কেন কিংবা বার্ধক্যে উপনীত হোক না কেন, কোনো একজন ব্যক্তি যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে, মাদকাসক্ত হয়, তাহলে সে যতই মেধাবী হোক না কেন মেধাটা দুর্বল হয়ে পড়ে। এই মেধাটা যেন, মেধা, মনন, মস্তিষ্ক কোনোভাবে যেন নষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা যত ধরনের মাদক আছে সব মাদক থেকে আমাদেরকে কি করেছেন? নিষেধ করে দিয়েছেন যে তোমরা মাদকগুলি গ্রহণ করবে না। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি অনেক কষ্ট করে সে জীবিকা উপার্জন করে, জীবিকা উপার্জন করার পরে দেখা যাচ্ছে সে কিছু সম্পদ ঘরের মধ্যে রেখেছে কিংবা ব্যাংকে রেখেছে, সুদমুক্ত ব্যাংকে রেখেছে। এই যে সম্পদগুলোকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা সব ধরনের চুরি, ডাকাতি, লুণ্ঠনকে হারাম করে দিয়েছেন।
সব ধরনের চুরি, লণ্ঠন এবং ডাকাতিকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি এটাকে হারাম না করে দিতেন তাহলে আপনার সম্পদ ঘরে সংরক্ষণ থাকতো? কথা বলেন। ইসলামের যে প্রতিটি বিধিবিধানের মধ্যে এত চমৎকার উপকারিতা আছে, আপনি যদি এগুলো গভীরভাবে অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য কোরআনুল কারীমের কতগুলি আয়াত তিনি অবতীর্ণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি মানুষদের জন্য কত কথা তিনি বলে গিয়েছেন। এবং যতগুলি হাদিস আছে প্রত্যেকটা হাদিস যদি আপনি গবেষণা করেন দেখবেন যে মনে হয় রাসূল এই হাদিসটা আমাদের উপকারের জন্যই বলেছেন। আল্লাহ তাআলা মনে হয় এই আয়াতগুলি আমাদের উপকারের জন্যই অবতীর্ণ করেছেন। যদি আমাদের সম্পদগুলি হারাম না করে দেওয়া হতো অন্যের জন্য, জিনা ব্যভিচারকে হারাম না করে দেওয়া হতো, এই জীবন ব্যবস্থাপনাটা পুরাটাই ধ্বংস হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছুই অবতীর্ণ করেছেন সব কিছুই কি আমাদের কল্যাণের জন্যই অবতীর্ণ করেছেন। দেখেন, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা একটা জীব, যেটি কোরআনুল কারীমের অসংখ্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু মানুষ কেন, ক্ষুদ্র একটা প্রাণীকে আপনি যদি কষ্ট দেন, তাকে কোনোভাবে অত্যাচার করেন, এই কারণেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। সহিহ বুখারী 3233 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عذبت امرأة في هرة سجنتها حتى ماتت فدخلت فيها النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একজন মেয়েকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যে মেয়েটি একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই বিড়ালকে কোনো ধরনের কোনো খাবার দেয় নাই এবং তাকে পানিও পান করতে দেয় নাই, তাকে একটা জায়গায় আটকে রেখেছিল। ওই আটকে রাখা অবস্থায় ওই বিড়ালটি মারা যায়। ওই বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। তাহলে একটা ক্ষুদ্র প্রাণী বিড়ালকে এভাবে যদি রেখে দেওয়া হয়, তাকে কোনো ধরনের কোনো খাবার না দেওয়া হয়, পানি পান করতে না দেওয়া হয়, সহিহ বুখারী যেটি স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এমন মেয়েকেও আল্লাহ তাআলা, এমন মহিলাকেও আল্লাহ তাআলা শুধুমাত্র একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করুন তো, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, যে মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম গঠন এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ বলতে আমি শুরুতে যে কথাটি বলেছি এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। মানুষ বলতে শুধু মুসলিম না, পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী আছে, চাই সে হিন্দু হোক না কেন, চাই সে ইহুদি হোক না কেন, কিংবা সে খ্রিস্টান হোক না কেন, সবাই মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এমন সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আপনি যদি কোনো ধরনের কোনো কষ্ট দেন, তাকে গালিগালাজ করলেন, তাকে কটূক্তি করলেন, কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখলেন, কিংবা তাকে গুম করে রাখলেন, কিংবা একজন ব্যক্তির কারণে আপনি তার পরিবারকে কষ্ট দিচ্ছেন, আপনার কি মনে হয় আপনি জান্নাত পাবেন নাকি আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আমরা আরেকটা হাদিসের কথা জানি, সহিহ বুখারীর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন পতিতা নারী, সে একটা মাত্র ভালো কাজ করেছিল, একটি ক্ষুধার্ত কুকুরকে কূপ থেকে পানি উঠিয়ে তাকে পানি পান করিয়েছিল। আল্লাহ তাআলার কাছে এই আমলটি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ওই পতিতা নারীর তার কাজের দিকে তিনি লক্ষ্য করেন নাই, শুধু এই একটি ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। এই জন্য সূরাতুল জিলজালের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক কাজও করেন, কল্যাণমূলক কাজ করেন, এটাও দেখেন কে? আল্লাহ তাআলা। আপনি একজন মানুষের প্রশংসা করেছেন, এটাও দেখছেন কে? আল্লাহ তাআলা। মসজিদ থেকে একটা
ময়লা আপনি ফেলে দিয়েছেন, এটাও দেখেছেন কি আল্লাহ তাআলা। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো একটা বিষয় আপনি সরিয়ে ফেললেন, এটাও দেখেছেন কি আল্লাহ তাআলা। আপনি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, আপনি দূর থেকে এটাকে সংশোধনের ব্যবস্থাপনা করলেন। কিংবা একটা দল আরেকটা দলের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লেগেছে, এটাকে আপনি সংশোধনের চেষ্টা করছেন লুকিয়ে থেকে, এটাও দেখছেন কে আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আপনি যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কল্যাণমূলক কাজ করেন না কেন, এটাও দেখছেন কে আল্লাহ তাআলা। কিয়ামতের দিন এটাও আল্লাহ তাআলা আপনার আমল নামায় দ্বিগুণ হিসাবে বৃদ্ধি করে দিবেন। এই জন্য আপনার ক্ষুদ্র কোনো কাজ এটাকে কি মনে করবেন না, ক্ষুদ্র মনে করবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়া অবস্থায় তুমি মুচকি হাসি দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছ, এটাও সদকার সমতুল্য। তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দিয়েছ, এটার বিনিময়েও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখে দিবেন। এই জন্য ক্ষুদ্র কাজকে কি মনে করবেন না, ক্ষুদ্র মনে করবেন না। আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা বসবাস করে না। অন্য অন্য ধর্মাবলম্বীরাও কি করেন, তারা বসবাস করছেন। গত 5 আগস্টের পরে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সংখ্যালঘু যারা আছে, যদিও আমি তাদেরকে সংখ্যালঘু বলি না, কারণ গত 15 বছরে মুসলিমরা যত স্বাধীনতার মধ্যে ছিল তার চেয়েও বেশি স্বাধীনতা তারা বেশি অনুভব করেছে। তার চেয়েও বেশি স্বাধীনতা কারা বেশি অনুভব করেছে? সংখ্যালঘু যাদেরকে আমরা বলি। এখন আসুন 5 আগস্টের পরে আমাদের কিছু উশৃঙ্খল ভাইয়েরা হয়তোবা কোনো একটা গ্রামে মন্দিরকে পুড়িয়ে ফেলেছেন, কিংবা মন্দির ভেঙেছেন, হিন্দুদের বাড়ি ঘর ভেঙেছেন। যদিও গুজব মিডিয়াগুলি, ভারতের যে সকল গুজব মিডিয়াগুলি আছে, তারা তো প্রচার করছে যে বাংলাদেশে লাখো লাখো হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, লাখো লাখো মন্দির ভাঙ্গা হয়েছে। কথাটি সঠিক না ব্যাঠিক? কথাটি কখনোই সত্য নয়। আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি হিন্দুরা সন্তুষ্ট প্রকাশ করেছেন, তারা অনেক হিন্দুদের যারা নেতা টাইপের ব্যক্তি আছেন তারা স্পষ্টভাবে প্রকাশ করেছেন যে এটা সম্পূর্ণভাবে গুজব ছড়ানো হচ্ছে। এমনকি যারা শাহবাগে আন্দোলন করেছিলেন কিছু ভাইয়েরা, কিছু মিডিয়া তাদেরকে জিজ্ঞাসা করেছেন, যাই হোক বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ কায়েম করার জন্য কিছু ভাইদের গুজবের কারণে অনেক হিন্দু ভাইয়েরা শাহবাগে আন্দোলন করেছিলেন, এটা আপনারা দেখেছেন। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনারা কোন থানা থেকে এসেছেন এবং কোন থানায় হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে, এরকম কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। তারা বলছেন যে অমুক থানায়। আরে ভাই, কোন থানায় মন্দির ভাঙ্গা হয়েছে তারা স্পষ্টভাবে বলতে পারেনি, তারা স্পষ্টভাবে বলতে পারেনি। তাহলে তারা কাদের প্ররোচনায় যে হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে, এটা কাদের প্ররোচনায় তারা আন্দোলন করছে? নিশ্চয় এর মধ্যে কোনো কি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। ভারতের গুজব মিডিয়ারা আপনারা দেখেছেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি ভাঙ্গা হয়েছে, এটাকে তারা প্রচার করেছেন লিটন দাসের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে। অথচ লিটন দাসের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, লিটন দাস যেটা নিজেই প্রচার করেছে। ঠিক তদরূপ একজন হিন্দুর ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী যে একজন মুসলিম মেয়ের হিজাবকে নিয়ে টানাটানি করেছিলেন এবং তারা ক্ষমতার পাওয়ার দেখে বিভিন্ন মানুষদের উপর তারা অত্যাচার করেছিলেন, যার কারণে পরবর্তীরা তার উপর রাগান্বিত হয়, ঘর বাড়ি ভেঙে ফেলেছে। এইরকম 2-1টা ঘটনা একেবারে ব্যতিক্রম, একেবারে কি ব্যতিক্রম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে অমুসলিমরা কিংবা সংখ্যালঘুরা যে পরিমাণ শান্তিতে আছে, ভারতে মুসলিমরা 1%ও সে পরিমাণ শান্তিতে নাই। ভারতে মুসলিমদের উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়, এর বিপরীতে বাংলাদেশের মুসলিমরা
যদি হিন্দুদের উপরে আক্রমণ করত, হিন্দুরা বাংলাদেশে বসবাস করতে পারত? করতে পারত না। ভারতে যেভাবে মুসলিমদের ঘর বাড়িকে বুলডোজারের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়, যে কোনো একটা ছলে বলে কৌশলে মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, বাংলাদেশে মন্দিরগুলোকে সেভাবে ধ্বংস করা হয়? কথা বলেন, মন্দিরগুলোকে কিংবা হিন্দুদের ঘর বাড়িগুলোকে সেভাবে ধ্বংস করা হয়? হ্যাঁ, ব্যতিক্রম ধর্মী কিছু ঘটনা ঘটেছে। যারা ইতিপূর্বের বছরগুলোতে ক্ষমতার পাওয়ার দেখিয়ে মুসলিমদের উপরে অত্যাচার করেছেন, বিভিন্নভাবে অন্যদের উপরে টর্চারিং করেছেন, তাদের উপরে ব্যতিক্রম ধর্মী কিছু ঘটনা প্রকাশিত হয়েছে। যাই হোক, আমাদের বাংলাদেশে যারা অমুসলিম আছে তারাও কিন্তু মানুষ। তারা কি মানুষ নয়? কথা বলেন, তারা মানুষ নয়? অবশ্যই মানুষ। এখন আসুন, সহিহ বুখারীর 1312 নম্বর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে অবস্থান করছিলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মাররাত জিনাজাতুন ফাকাম লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এক জায়গায় অবস্থান করছিলেন, হঠাৎ করে দেখছেন যে একটা খাটিয়া যাচ্ছে, একজন মৃত ব্যক্তির খাটিয়া তার পাশ দিয়ে অতিক্রম করছে। মৃত ব্যক্তির খাটিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। মৃত ব্যক্তির খাটিয়া দেখে কি করেছেন? দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ইয়াহুদিয়া। ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলিম নয়, সে ইহুদি, সে অমুসলিম, আপনি কেন তার সম্মানের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যে চমৎকার উত্তরটি তিনি দিয়েছেন, সেই চমৎকার উত্তরটি আমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? এই কথাটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? মানুষ হিসাবে তো তাকে আমাদের সম্মান করা দরকার, চাই সে মুসলিম হোক না কেন, চাই সে অমুসলিম হোক না কেন, চাই সে ইহুদি হোক না কেন, চাই সে খ্রিস্টান হোক না কেন। এখন আমাদের এই সমাজের মধ্যে আমাদের মনোমানসিকতা এত নিচু পর্যায়ে গেছে, আমরা কোনো একজন ব্যক্তিকে যদি সহযোগিতা করতে চাই, আমরা দেখি সে বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে, সে জামাতি ইসলামী করে নাকি সে জমিয়ত করে, নাকি ইসলামী আন্দোলন করে, কিংবা বাংলাদেশের অন্যান্য পার্টি যেগুলি আছে, কিংবা সে সুন্নি কিনা, কিংবা সে দেওবন্দি কিনা, এই বিষয়গুলি আমরা লক্ষ্য করি। অথচ সে ব্যক্তি একজন অসহায় অবস্থায় আছে, আমাদের মস্তিষ্কের মধ্যে এটা আসে না যে সে একজন মানুষ। আমাদের মাথায় এটা আসে না সে কি একজন মানুষ। আমাদের প্রথমেই আমাদের মাথায় রাখা দরকার, একজন ব্যক্তিকে আমি এই হিসাবে সহযোগিতা করব যে সে মানুষ, চাই সে বিএনপি করুক, কিংবা সে আওয়ামী লীগ করুক না কেন, চাই সে সুন্নি হোক না কেন, চাই সে দেওবন্দি হোক না কেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সবসময় আমাদের মাথায় রাখতে হবে কি, সে মানুষ। গত 15টা বছর ধরে শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একে অপরের সাথে আমরা সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছি। আমাদের প্রত্যেকের রুচি অভিরুচি আলাদা আলাদা, এটা সৃষ্টি করেছেনই কে? একমাত্র আল্লাহ তাআলা। আমার মন চেয়েছে আমি আওয়ামী লীগ করবো, আমার মন চেয়েছে আমি বিএনপি করব, আমার মন অভিরুচি হচ্ছে আমি জামাতি ইসলামী করব, কিংবা অন্যান্য পার্টি যেগুলি আছে ইসলামী আন্দোলন জমিয়ত করব। এক একজনের অভিরুচি আলাদা আলাদা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আপনি ক্ষমতায় আছেন, এই জন্য দয়া করে যারা অন্যান্য দলের সমর্থক আছে তাদের উপরে অত্যাচার করবেন। যারাই আগামীতে ক্ষমতা আসবেন, এক একজনের অভিরুচি আল্লাহ তাআলা এক এক রকমের সৃষ্টি করেছে, তাদের উপরে কোনো ধরনের কোনো ক্ষমতার পাওয়ার দেখাতে যাবেন না। ক্ষমতার পাওয়ার দেখাতে গিয়ে আমাদের মধ্যে কি হয়? পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়। এই রাজনৈতিক কলুষতা গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গ্রামের মধ্যে দেখেন যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, তারা আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে। কেন ভাই? আপনি মারা যাওয়ার পরে গ্রামের মানুষরাই তো আপনার দাফন কাফনের জন্য তারা সহযোগিতা করবে। তাহলে শুধুমাত্র রাজনৈতিক কারণে একে অপরের সাথে আমরা কেন সম্পর্কগুলোকে নষ্ট করছে? এই জন্য দয়া করে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা একে অপরের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ নষ্ট করব না। দেখেন, আমাদের কিছু সেকুলার ভাইয়েরা আছেন, তারা বলে থাকেন যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে।
ইসলাম তরবারির মাধ্যমে কি করেছে? ছড়িয়ে পড়েছে। আপনি অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। রাসূলের তত্ত্বাবধানে সাহাবীরা নেতৃত্ব দিয়েছেন। রাসূল যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, মুসলিম কিংবা অমুসলিম উভয় পক্ষের মাত্র কয়েক হাজার মানুষ নিহত, শহীদ হয়েছে। এর বিপরীতে যারা অমুসলিম আছেন তাদের একে অপরের যখন যুদ্ধ লেগে যায়, এক একটা যুদ্ধে দেখবেন লাখো লাখো মানুষ মারা যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধে কত লাখ মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত লাখ মানুষ মারা গেছে। ইসলাম যদি তরবারির মাধ্যমে ছড়িয়ে পড়ত, জোর জবরদস্তির মাধ্যমে যদি ছড়ানো হতো, ইসলাম এখন যেভাবে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে ততটা ছড়াতো না। আপনারা জানেন ভারতে বাবরি মসজিদে, উত্তর প্রদেশে যে একটা বাবরি মসজিদ ছিল, এটাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। বাবরি মসজিদের মধ্যে যিনি প্রথম আঘাত করেছিলেন একজন শিখ, সে বাংলাদেশের মধ্যে এসেছিল। পরবর্তীতে সে যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তিনি বুঝতে পেরেছেন, বাংলাদেশে এসে তিনি বক্তব্য দিয়েছেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরে আমার একটাই চিন্তা চেতনা, আমার মনে চায় প্রত্যেকটা শহরে শহরে একটা করে মসজিদ প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা তার নিয়তকে কবুলও করেছেন, তার মাধ্যমে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। যদি জোর জবরদস্তির মাধ্যমে ইসলাম ছড়ানো হতো, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, দেখেন একজন অমুসলিম যুবক রসুলের সেবা করত, মাঝে মাঝে এসে সে রসুলের সেবা করত। রসুল কখনোই তাকে ইসলামের দাওয়াত দেন নাই। সে যখন মৃত্যু প্রায় তার কাছে চলে এসেছে, রসুল তার কাছে গিয়েছেন। রসুল গিয়ে তাকে বলছেন যে দেখো, তুমি হয়তো কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করবে, তুমি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে, এটা তোমার জন্য কতই ভালো হতো। পাশে তার বাবা দাঁড়িয়েছিল, বাবাও অমুসলিম ছিল। বাবা তার সন্তানকে বলছে তুমি আবুল কাসেমের কথাকে মেনে নাও। রসুলের আরেকটা নাম কি? আবুল কাসিম। তখন বাবার কথা অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করেছেন। যদি জোর জবরদস্তির মাধ্যমে ইসলামটা ছড়ানো হতো, আপনারা জানেন মক্কা যখন রসুল বিজয় করেছিলেন, মক্কা বিজিত হওয়ার পূর্বে রসুল কি সব অমুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছিলেন? রসুলের কাছে এত পাওয়ার ছিল, ১৬ লক্ষ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, তাদের হাতে একটা করে তরবারিও যদি থাকতো তাহলে ১ লাখের বেশি অমুসলিম মারা যেত। অথচ দেখা যাচ্ছে মক্কা বিজয়ের সময় গুটি কয়েকজন ব্যক্তি, সর্বোচ্চ ২০ জন অমুসলিম মারা গেছেন। যারা মুসলিমদেরকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেছেন তাদেরকেই মূলত হত্যা করা হয়েছে। ইসলামের সৌন্দর্য দেখুন, রসুল যখন জিহাদে গিয়েছেন কিংবা তার নেতৃত্বে কোনো সাহাবীদেরকে পাঠিয়েছেন, রসুল স্পষ্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে অমুসলিম তোমাদের প্রতিরোধ করতে না দাঁড়াবে তাদেরকে তোমরা হত্যা করবে না। যে অমুসলিম তোমাদেরকে প্রতিরোধ করতে না দাঁড়াবে, ঘরে বসে থাকবে কিংবা সে তার মন্দিরে গির্জায় ইবাদত করবে, তাকে তোমরা কখনোই হত্যা করবে। এর চেয়ে বড় অ্যানাউন্সমেন্ট পৃথিবীর মধ্যে রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তি দিতে পারবে না। আজকে যে কোনো দেশে যখন যুদ্ধ লেগে যায়, এগুলো কি খেয়াল করা হয়? আমাদের ভারতে দেখেন বিভিন্ন সময় বাংলাদেশি মুসলিমদেরকে তারা বিভিন্ন সময়ে গুজবের মাধ্যমে কতভাবে তারা নির্যাতন করে। ভারতের মুসলিমরা তো প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। এই যে তারা বাঁধ ছেড়ে দিল কোনো ধরনের সতর্কতা ছাড়াই, এক তো হচ্ছে ১৯৭১ সালের পরে তারা আমাদেরকে ভাতে মেরেছে, যখন যেটা পেরেছে সেভাবে বাংলাদেশের মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে। এখন প্রায় দেখা যাচ্ছে যে তারা পানিতে আমাদেরকে মারার চেষ্টা করছে। ভারত আমাদেরকে কিভাবে মারার চেষ্টা করছে? পানি দিয়ে মারার চেষ্টা করছে। তারা বাঁধ ছাড়ার পূর্বেই বাংলাদেশকে কোনো সতর্কতা দিয়েছে? কথা বলেন, কোনো সতর্কতা দিয়েছে? এভাবে প্রতিনিয়ত ১-২ বছর পর পর বাংলাদেশে বন্যায় অসংখ্য মানুষরা দেখেন প্রায় ৩৬ থেকে ৩৭ লাখ পানিবন্দী হয়ে আছে। এই লোকদের সারা জীবনের হয়তো ইনভেস্ট পানিতে ডুবে একদম শেষ হয়ে যাচ্ছে। সারা জীবনের ইনভেস্ট একদম শেষ হয়ে গিয়েছে। এই লোকদের করুণ পরিস্থিতি কি হবে?
ভারত যখন পানি ছেড়েছে তারা কি এটা লক্ষ্য করে ছেড়েছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ কিংবা যে সকল এলাকাগুলোতে বন্যা কবলিত হয়েছে এই সকল এলাকায় অমুসলিমরা নাই? কথা বলেন, অমুসলিমরা নাই? তারা কি নির্যাতিত হচ্ছে না? পানিতে ডুবে যাচ্ছে না? তাদের মন্দিরগুলো কি ডুবে যাচ্ছে না? কই, এখন কোনো অমুসলিম শাহবাগে আন্দোলন করে না যে ভারত আমাদের মন্দিরগুলি কেন ডুবে দিল, কেন আমাদের ঘরগুলি, আমাদের বাড়িগুলি পানি দিয়ে ধ্বংস করে দিল। ইতিপূর্বে কোনো অমুসলিম ভারতের বিরুদ্ধে এভাবে আন্দোলন করেছে? আন্দোলন করেন। অথচ বাংলাদেশে থেকে এত শান্তি, এত স্বস্তিতে থাকার পরও তারা বিভিন্নভাবে গুজব ছড়ায় যে মুসলিমদের দ্বারা তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। আরেকটা কথা বলি, আজকের আলোচনা শেষ করব। দেখেন ভাই, আমি একটু আগেও বলেছি একজন অমুসলিম হলেও সে মানুষ, একজন অমুসলিম হলেও কি মানুষ। তার প্রতিও যদি আপনি জুলুম করেন, তার প্রতিও যদি আপনি জুলুম করেন, সে যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াও ফিরিয়ে দিবে না। আপনি একজন অমুসলিমের মন্দিরকে ধ্বংস করে দিলেন, শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোকে ধূলিসাৎ করে দিলেন। সে যদি দোয়া করে আল্লাহ তাআলার গজব আপনার উপরেও পড়বে। কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা মাজলুমদের দোয়াকে কবুল করেন। আর এখানে মাজলুম বলতে শুধুমাত্র মুসলিম মাজলুমদেরকে বোঝানো হয় নাই, বরং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাই সে মুসলিম হোক না কেন, অমুসলিম হোক না কেন, ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, তাদের উপরও যদি আপনি জুলুম করেন আর তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা আপনার উপরে গজব বর্ষণ করবেন। এই কারণে দয়া করে শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তারা কি করবেন না, তাদের বাড়িঘরগুলি ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশে যত ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপরে আমাদের যত ধরনের হক আছে এই হকগুলি আদায় করার তৌফিক দান করেন।